বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যাক্রান্ত যে এলাকাগুলি আছে এর ভিতরে এখনো অ্যাকচুয়ালি ধান কোপার সৃজনটা আসেনি। খুব কম পরিমাণ ধান কোপন করা হয়েছিল, রোপণ করা হয়েছিল। এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু ক্ষতিটা যেখানে হয়েছিল এই মুহূর্তে বীজতলাতে কিন্তু বীজ ফেলে দেওয়া হয়েছিল, প্রচুর গাছ উঠে গেছে, ধান লাগানোর সময় এসছে। ঠিক এই সময়ে এই বন্যার কারণে আমাদের ধানের বীজ ওই এলাকায় অলমোস্ট নেই, ধানের বীজ আর নাই, ডুবে গেছে। কারণ এই চারাগুলি একেবারে ছোট ছোট থাকে। আপনারা জানেন 15 দিন বয়সে ধানকে উঠাতে হয়, উঠায় আবার কুপতে হয়। তো এই 10-15 দিন একেবারে কচি ধানের চারা, এই কয়েকদিনের বন্যা এটা একদিনের পানির নিচে থাকলেই ধানের চারাগুলি নষ্ট হয়ে যায়। এটা আমাদের একজনের একটা বড় সমস্যা সৃষ্টি করেছে। এর এই কারণে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ব্লকে আমাদের একজন করে অফিসার আছে। সুতরাং আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসতেছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে, যেন ইনফরমেশনগুলি রেগুলার আমরা পেতে পারি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল রাত্রে 3টা পর্যন্ত আমি জাগনা ছিলাম। আমি জাস্ট খবর নিয়েছি কোথাও কি অবস্থা। এই ফসলটা মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আমরা এরই মধ্যে আমাদের প্রধান সমস্যা হয়েছে এটা, যারা ধান লাগাইয়ে ফেলছিল তাদের ওই ধানগুলি মার গেছে। একই করে হয়েছে কি, তার যে সার যেই পরিমাণ প্রয়োগ করেছে ওই সারগুলি নতুন করে আবার প্রয়োগ করতে হবে। যার কারণে আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 2-3 মধ্যে আমরা ওই অঞ্চলে, যে অঞ্চলগুলি ফ্লাড এফেক্টেড, বন্যা এফেক্টেড হয়েছে, ওই অঞ্চলগুলিতে আমাদের এগ্রিকালচারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ল্যান্ড আছে, যেমন বিএডিসির আছে, রাইস রিসার্চ ইনস্টিটিউটের আছে। এই ল্যান্ডগুলিকে আমরা আজকেই অর্ডার দিয়ে দিচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য, এবং ওইখানে আমরা ওইটাকে বীজতলা হিসাবে তৈরি করব এবং আমরা নিজেরাই বীজ বুনার চেষ্টা করব। কারণ যাদের জমি পানির নিচে গেছে, আমরা যদি তাকে ধানটা দিতে পারি, আমরা ধানও দিতে পারি, কিন্তু হয়তোবা তার জমিটা তখনও উঠেনি, পানি শুকাবে না। কারণ এই বীজ কোপার জন্য আপনার একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা জাত আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। আমি আবারও কথাটা রিপিট করছি, আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের ব্লক পর্যায়ে আমাদের একজন করে অফিসার আছে, সহকারী কৃষি কর্ম। উনি নিজেই জানে, ওনার কাছে আমাদের ওই এলাকার কোন কৃষকের কতটুকু জমি আছে ওই ব্যাপারে প্রায় ডিটেলস ডাটা তার কাছে আছে। কারণ সে দিনের প্রায় পুরোটা সময় ওই 3টা ওয়ার্ডের ভিতরেই ঘুরে, ওদের সাজেশন অনুযায়ী আমরা ওইভাবে ওইটা বিলি করব।